আমরা যে মাসে এখানে উপস্থিত হয়েছি এই মাসটার নাম আরবিতে এই মাসের নাম খেয়াল আছে? ইমান বলেন তো? মুহররম মাস। যদি মুহররম মাসের একেবারে শেষ পর্যায়ে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 12টি মাসের কথা উল্লেখ করেছেন এবং এই 12টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে অত্যন্ত সম্মানিত করেছেন। তার মধ্যে একটা মাসও হলো এই মুহররম মাস। বিভিন্ন কারণে এই মুহররম মাস আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। আমি স্বল্প সময়ে আপনাদের অবগতির জন্য এই মাস সম্পর্কে একটি কথা আপনাদের বলব। আশা করি ইনশাআল্লাহ সেগুলো আপনাদের উপকারে। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে এসেছে এই মাসের একটা তারিখ ছিল যেটা আমরা পার করেছি। সেই তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী সৃষ্টি, আবার এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় একদিন শেষ হবে। এর মাঝখান দিয়ে কোরআন এবং হাদিসে এসেছে বেশ কিছু ঘটনা এই মাসেই ঘটে গেছে। খাস রহমত হয় এই মাসের 10 তারিখে। যুগে যুগে আমরা দেখেছি আল্লাহ বিভিন্ন বিপদ আপদ থেকে এই তারিখে আল্লাহ উদ্ধার করেছেন। আবার ইতিহাসের বড় বড় ঘটনা এই তারিখে ঘটেছে। আমি সংক্ষেপে একটা ঘটনা বলি। মুহররম মাসের যে রোজা আমরা রাখি, ইমাম সাহেবরা মসজিদে রোজা রাখার কথা বলে, এর পিছনে একটা ইতিহাস আছে। আমি স্বল্প সময়ে আপনাদের সেটা একটুখানি জানাই। আল্লাহ নবী যখন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করলেন, নবী দেখলেন মদিনা শরীফে যখন মুহররম মাস এসেছে, সেই মুহররম মাসে মদিনার মানুষেরা, মদিনা শরীফে ইহুদিদের বাস, তারা সব সারাদিন না খাওয়া না দাওয়া দোকান পাট সব বন্ধ করে বাড়িতে উপবাস করছে। মানে যেটাকে আমরা রোজা বলি, ঠিক প্রায় ওই রকম সারাদিন না খাওয়া না পান করে দিন কাটাচ্ছে। বাজারঘাট সব বন্ধ। আল্লাহ নবী খোঁজ দিলে যে কি ব্যাপার, আল্লাহ নবীকে জানানো হলো যে মদিনার মানুষেরা, এই ইহুদিরা আজকে এরা রোজা রাখে। আজকে এরা রোজা রাখে। নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, এদের রোজার পিছনের ইতিহাসটা কি? আল্লাহ নবীকে জানানো হলো ৩,৫০০ বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা নবীকে জানানো, যে ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বর্ণনা করেছেন। কি সেই ঘটনা? নবী ইন্তেকাল হয়েছেন আজকে প্রায় ১৪৫০ বছর, মানে আজ থেকে প্রায়
4,500-5,000 বছর আগে মিশরের জমিনে আল্লাহ একটা নবী পাঠিয়েছিলেন, যে নবীটার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। ভালোবাসা, কি নাম বললাম? নাম শুনেছেন আপনার? তো বলেন তো, মূসা নবীর জামানাতে মিশরের যে শাসক ছিল তার নাম কি নাম ছিল? হ্যাঁ, ফেরাউন। এই ফেরাউন মিশরের সাম্রাজ্যের একমাত্র মালিক, সম্রাট। সে মনে করত যে মিশরটা হলো আমার, মিশরে আমি যা বলি তাই হয়, আমার যে সিদ্ধান্ত করি সেই সিদ্ধান্তই বাস্তবায়ন হয়, মিশরে আমি হলাম সর্বস্ব। নিজেকে ঘোষণা করলো। এক পর্যায়ে যখন দেখল মিশরে আমি যখন শেষ কথা, দেবতা বা খোদার চাইতে আমি মানুষগুলোকে দেখে বিভিন্ন দেব দেবতাদের পুজো করে, কেউ গাছের পুজো করে, কেউ সূর্যের পুজো করে, কেউ পাহাড়ের পুজো করে। এই একটা জিনিস ফেরাউন পাচ্ছে না, বাকি সব জায়গায় ফেরাউনের ক্ষমতা নেই। ফেরাউনের মনে ইচ্ছা হলো, মানুষ যখন আমার কথা শুনে আমি তাদের সবকিছু করি, দেখভাল করি, তাদের এই সাম্রাজ্যে নিরাপত্তার সঙ্গে বসবাস করার ফ্যাসিলিটি দিই, এরা অন্য জায়গায় গিয়ে মাথা ঠুকবে কেন? অন্য জায়গায় গিয়ে প্রার্থনা করবে কেন? যদি প্রার্থনা করতেই হয়, এটা তো আমার করা উচিত। কোরআন শরীফ এসেছে, ফেরাউন ঘোষণা করে, ওয়ানা রাব্বুকুমুল আ'লা। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফেরাউনের মনের ভিতরে যখন এই বাসনা জেগে উঠল, ফেরাউন তাম মিশরের উপরে ঘোষণা করে দিল, সবাইকে জানিয়ে দিল, ওয়ানা রাব্বুকুমুল আ'লা। ওগো মিশরের বাসিন্দারা, তোমরা যে সব দেবতাদেরকে উপাসনা আরাধনা করো, আমি তোমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেই, আজ থেকে আমি ফেরাউন ঘোষণা করছি, ওয়ানা রাব্বুকুমুল আ'লা। আমি হলাম তোমাদের সব খোদাদের থেকে শ্রেষ্ঠ খোদা। জোরে বলুন নাউযুবিল্লাহ। আজ থেকে তোমরা আমি ফেরাউন আমার উপাসনা আর আরাধনা করতে থাকবে। সব বিষয়ে ঘোষণা হয়। যে কোনো জায়গায় কোনো কিছুই করা যাবে না, কোনো উপাসনা আরাধনা করা যাবে না, যদি করতে হয় ফেরাউনকে করতে হবে। যারা ক্ষমতা পেয়েছে এরকম তারা চেষ্টা চালিয়েছে। যারাই ক্ষমতা বিশালভাবে পেয়েছে তারা নিজেদেরকে মনে করেছে যে পুজো পাওয়ার, উপাসনা পাওয়ার অধিকার রাখে। আমাদের ভারতের যে যিনি প্রধানমন্ত্রী, তিনি তো কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে আমি হলাম ঈশ্বরের, ঈশ্বর আমাকে পাঠিয়েছে মনোনীত করেছে। ওনার পরিকল্পনা ছিল ক্ষমতাটা যদি ঠিকঠাক থাকে তা আগামীতে আমি এই ভারতবর্ষের মানুষের দেব। ঠিক এটাই চেয়েছে। এতদিন সব ঠিকঠাক ছিল, নিজের ক্ষমতা ছিল, যা বলতো তাই হতো। যখন নিজেকে বলে দাবি করেছে, তখন লড়াইটা কার সাথে শুরু হয়েছে? যখন নিজেকে খোলা বলে দাবি করেছে, লড়াইটা মানুষের ভিতরে নেই, লড়াইটা কার সাথে? খোলা তো সবকিছু তৈরি করেছে, ফেরাউন সেই খোদার সাথে নিজেকে এক আসনে বসাতে চেয়েছে। দেখলেন এবারে সেই জামানাতে, ফেরাউনের জামানাতে মূসা আলাইহিস সালাম বলে যিনি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন যে এই মূসা নামীয় যে ব্যক্তিটি রয়েছে
মঞ্চে দাঁড় করাবো, ফেরাউনকে বুঝিয়ে দেব যে তুমি আদৌ খোদা নও, বরং খোদা হলেন তামাম সৃষ্টিকুলের যিনি স্রষ্টা, তিনি হলেন একমাত্র খোদা। বলুন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে ফেরাউনের বাড়িতেই লালন পালন আল্লাহ করিয়ে নিয়েছিলেন। এক সময় একটা মানুষকে টেনে একটা চর মেরেছিলেন। এই এক চরে সেই মানুষের অপরাধ ছিল, এক টেনে চর মেরেছিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালামের এত ক্ষমতা দিয়েছিলেন যে ওই এক চরে সেই মিশরী সেই লোকটা এক চরেই মাথা ঘুরে পড়েছে। ওখানে মুসা আলাইহিস সালাম যখন এই ঘটনা ঘটেছে, মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে চলে গিয়েছিলেন মাদায়েন বলে একটা জায়গায়। সেখানে গিয়ে ওখানে একজন নবী ছিলেন হযরত সালেহ আলাইহিস সালাম। সেই সালেহ আলাইহিস সালামের মেয়ের সাথে ওনার বিবাহ হয়েছিল। বিবাহ হয়ে মুসা আলাইহিস সালাম উনি মিশরের দিকে ফিরছিলেন, আর তখন মিশরে এই কাণ্ড ঘটে গেছে। মুসা আলাইহিস সালামের যিনি স্ত্রী ছিলেন তিনি ছিলেন গর্ভধারী। তখন তার সন্তান সম্ভব হয় এরকম একটা অবস্থাতে ওনার গর্ভে সন্তান হিসাবে প্রস্তাবের যে যন্ত্রণা, বাচ্চা জন্মের যে যন্ত্রণা, আস্তে 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 রাতের এক জায়গায় তাঁবু ফেলেছে। সেই তাঁবুতে থাকবে। হঠাৎ রাতের বেলা সন্তান আসার যে মায়ের যে কষ্ট শুরু হয়ে গেছে। কোথায় যাবে কোথায় যাবে, একটু আলোর দরকার। আলো দরকার, আলো হলে ভালো হয়, সবকিছু দেখা যায়, প্রসেসিং আছে না, সেটা সুন্দরভাবে করা যায়। পাশেই ছিল তুর পাহাড়, তুর নামক পাহাড়। সেই পাহাড়ের মাথায় উনি দেখলেন সেখানে একটা আলো দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন আলো দেখতে পেলেন, উনি ভাবলেন বুঝি ওখানে কোনো মানুষের বসবাস রয়েছে। নিঃসন্দেহে আলো আছে মানে ওখানে কোনো মানুষ হয়তো বসবাস করছে, তার উনান জ্বলছে, হয়তো ওখানে গেলে হয়তো আমি কোনো না কোনো ভাবে আলো পেয়ে যাব। মুসা আলাইহিস সালাম তার সহধর্মীকে আশ্বস্ত করলেন, আরো পরিবারে যারা ছিলেন সবাইকে আশ্বস্ত করে বললেন, তোমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি পাহাড় চড়ে যে জায়গায় আলো দেখা যাচ্ছে ওই জায়গাতে গিয়ে যদি কিছু আলো যদি আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারি, অথবা যদি কোনো আলো আগুনের অঙ্গার যদি নিয়ে আসতে পারি, সেটা আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। তবে আমি মুসা আলাইহিস সালাম না ফেরা পর্যন্ত তোমরা এই তাঁবুর ভিতর থেকে যেন বার হবে না। কারণ রাতের বেলা এই অচেনা অজানা জায়গায় তোমরা খবরদার আমি না ফেরা পর্যন্ত যেন এখান থেকে বার হবে না। আগুনের সন্ধানে উনি পাহাড় চড়া শুরু করেছেন রাতের বেলাতে। একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন, পাহাড় চড়ে একেবারে আলোর কাছাকাছি, এই পর্যায়ে আলো যেখানে সেই জায়গা থেকে একটা আওয়াজ শুনতে পেলেন। মুসা আলাইহিস সালাম আওয়াজ শুনে মনে করলেন হয়তো লোকজন এখানে আছে। আলোর ভিতর থেকে আওয়াজ শুনতে পেলেন, আলোর ভিতর থেকে আওয়াজ ভেসে আসলো। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আওয়াজ ভেসে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলোর ভিতর থেকে একটা আওয়াজ বার করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ও মুসা, তুমি যে আলোর কাছে তুমি এসেছো, এটা কিন্তু কোনো আলো নয়, এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবুয়ত দেওয়ার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি আল্লাহ তোমাকে বলছি, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো
নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই। ও মুসা, আমি আল্লাহ তোমাকে এই জামানাতে মিশরের যে ফেরাউন রয়েছে, যে নিজেকে খোদা বলে দাবি করে বসে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই খোদা বলে দাবি করেওয়ালা ফেরাউনের এগেইনস্টে তোমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে আজ থেকে তোমাকে নবী হিসাবে ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাইহিস সালাম। নবী কি জিনিস, নবুয়ত কি জিনিস? আলোর ভিতর দিয়ে কোন লোকজন নেই, আলোর এই আলো ওনাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঘোষণা করে ওনাকে নবী আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি এখান থেকে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলছি তোমার একটা বড় দায়িত্ব আছে। তুমি এখান থেকে যখন সকাল হবে রিটার্ন করবে, তোমাকে মিশরের দরবারে গিয়ে ফেরাউনের সম্মুখে দাঁড়িয়ে তোমাকে বলতে হবে যে আসলে তুমি খোদা নও, যে খোদা তুমি দাবি করছো ওটা একটা মিথ্যা দাবি। খোদা কোনো মানুষ হতে পারে না, খোদা বলেন তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম ছোটবেলা থেকে তোতলা ছিলেন। তোতলা স্পষ্ট ভাবে উনি বলতে পারতেন না, আমার কথার ভিতরে একটা আড়ষ্টতা সবসময় কাজ করত। একটা ঘটনা আছে, উনি স্পষ্ট ভাবে বলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে ঘোষণা করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছ থেকে এই নবী আনা দায়িত্ব যখন নিলেন, রাব্বুল আলামিনকে ওই তুর পাহাড়ে ওখানে দাঁড়িয়ে বললেন, ও আল্লাহ, যে দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন, যে মহান দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন, ও আল্লাহ, আপনি ভালোভাবেই জানেন আমি মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের এগেইনস্টে আপনি আমাকে পাঠাচ্ছেন, যার দরবারে আপনি আমাকে মোকাবেলা করার জন্য পাঠাচ্ছেন, মিশরের কোন মানুষের ক্ষমতা হয় না যে ওখানে গিয়ে ফেরাউনের সম্মুখে দাঁড়িয়ে কথা বলবে। যে কথা বলবে তার তো ফেরাউনের এগেইনস্টে যদি কথা হয়, ওখান থেকে সেই বান্দা তো আর ফেরত আসতে পারে না, ওখানেই তার গর্দানটা ফেরাউন উড়িয়ে দেয়। আপনি যে আমাকে দায়িত্ব দিচ্ছেন, রব্বুল আলামিন আপনি আমার সাহায্য সহযোগী হয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি চিন্তা করো না, মুসা তুমি চিন্তা করো না, যে আল্লাহ আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, এই আল্লাহ তোমাকে আশ্বস্ত করতে ফেরাউনের ক্ষমতায় হবে না যে ফেরাউন তোমার এগেইনস্টে কোনো ব্যবস্থা নেবে। আমি আল্লাহ ফেরাউনের পক্ষ থেকে যে সমস্ত অত্যাচার, টর্চার আসার সম্ভাবনা রয়েছে, আমি আল্লাহ সব ধরনের সম্ভাবনা থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বেই তোমাকে হেফাজত করে দেব। সুবহানাল্লাহ। কোনো ভয় নেই, যতই সম্রাট হোক না কেন, আল্লাহ থেকে তো নিশ্চিন্তে যাও, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন কারোর সাথে সাহসটা কমবে না, মনের স্পিড বাড়বে না কমবে? একটা জিনিস জানেন, আমি তো বুঝলাম একটা কথা স্পষ্ট বলতে হয়, বোঝাতে হবে। আমার জামানের যে আবশ্যকতা দূর করে দেয়, দূর করে দেয়। কোরআনের সাথে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আর মুসা আলাইহিস সালামের একটা ভাই ছিল, হারুন আলাইহিস সালাম। বললেন, আমার যে ভাই আছে, আল্লাহ ওকে আমার সাথী বানিয়ে দেন। যদি আমার কোনো সমস্যা হয়, আমার ভাই সুন্দর কথা বলতে পারে,
আমার কথাটাকে তাকে আমি বোঝাবো, সে সুন্দরভাবে আমার হয়ে কথা বলবে। চলে আসলেন, আমরা বলি যে আমার সমস্যা হবে না। আলাইহিস সালাম চলে আসলেন, সব ঠিকঠাক। ওখানে বেশ কয়েকদিন থেকে যখন একটু সুস্থ হলো স্ত্রী, বাড়ি থেকে রওনা দিয়েছে। বাড়ি রেখে স্ত্রীকে রেখে আলাইহিস সালাম চলে গেছে ফিরআউনের দরবারে। যে ফিরআউনের কাছে মানুষ হয়েছে ফিরআউন থেকে, সেই ফিরআউনের কাছে গিয়ে বলছে, আপনি নাকি দাবি করেছেন, খোদা বলে দাবি করেছেন। আপনি কি করে খোদা বলে? আপনি তো মানুষ, আপনি তো একজন মানুষ, আপনি খোদা বলেন কিভাবে? সেই যিনি এই বিশ্বকে তৈরি করেছেন, এই পাহাড় তৈরি করেছেন, এই বিশাল তৈরি করেছেন, যিনি আপনাকে আমাকে তৈরি করেছেন, সেই আল্লাহ খোদা। আপনার এই খোদাকে আমি মুসা মানতে পারবো না। জয় হলো সবাই মনে মনে করতো ফেরাউন আবার খোদা হলো কিভাবে? কিন্তু তার ক্ষমতা হতো না। ফেরাউনকে গিয়ে বলবে যে আপনি খোদা নন, এইটাকেও বলতে পারতো না। প্রথম যিনি মোকাবেলা করলেন মুসা আলাইহিস সালাম, প্রথম মোকাবেলা করলেন মুসা আলাইহিস সালাম, প্রতিবাদ যখন করলেন, প্রথম দিকে দেখলো আমার ঘরের ছেলে জবাব এই তো চলে গিয়েছিল, মাদায়নে এসেছে, আমার ঘরের ছেলে বুঝিয়ে বাজিয়ে ঠিক করে তো নবী দায়িত্ব হয়েছে। নবীর দায়িত্ব পায়, শুধু ফেরাউন তো নয়, সবাইকে বোঝাতে হবে নবীর যে দাওয়াত, এক আল্লাহর প্রতি সব নবীরাই যে দেখেছেন, সব নবীর এক আল্লাহর প্রতি দেখেছেন, বোঝাতে হবে মানুষকে, মানুষকে বোঝাতে লেগেছে। একটা মানুষ দুটো মানুষ তিনটে চারটে মানুষ বোঝাতে লেগেছে, বোঝাতে বোঝাতে আলাইহিস সালামের দলে বেশ লোক জড়ো হয়ে গেছে। যখন জড়ো হয়ে গেছে, এই খবরটা ফেরাউনের কাছে পৌঁছে গেছে। মুসা আমার কাছে এসে যে আমাকে অস্বীকার করেছে, ওখানে মুসা থামেনি, বরং এই মিশরে যারা আমাকে প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা আমাকে মেনেছিল, তাদেরকে ডাইভার্ট করে ভুল বুঝিয়ে আমার প্রতি ঘৃণা জন্মে দিয়ে ও মুসা আলাইহিস সালাম যে এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, সেই এক আল্লাহর দিকে সবাইকে ডাকছে। আর আমি যে খোদা নই, এটা সবাইকে বোঝানোর চেষ্টা করছি। এই যদি হয়, আমার অবস্থা খারাপ, অবস্থা তো খারাপ। তুমি করো, তুমি করো না। অনেক ভয় ভীতি দেখালো, নবীরা তো ভয় ভয় পায়, নবীরা ভয় পায়, নবীরা কখনো ভয় পায়, কারণ নবীরা কারো ভয় করে, নবীরা সব কিছু দিয়ে দেবে, কিন্তু যে দায়িত্ব আল্লাহর কাছ থেকে পেয়েছে এটা কখনোই হাত ছাড়া করবে না। সব কিছু আমাদের নবীরাকে, আমাদের নবী পরিবার ছিলেন, নিজের দেশ ছেড়ে, সাই সম্পত্তি ছেড়ে দিয়ে সব আল্লাহর জন্য ছেড়ে মদিনা মক্কা শরীফের মানুষের নবীর কাছে এসেছে। কি লাগবে বলে? মক্কা শরীফের আছে শাসন লাগবে, আর শাসন লাগবে, আপনাকে সম্রাট বানিয়ে দিয়েছি, আপনি ছেড়ে দিবেন। আপনার অর্থ লাগবে, টোটাল আরবের সবচেয়ে অর্থশীল আপনাকে বানিয়ে দেওয়া হবে। টোটাল বিজনেস যা চলে, সেই বিজনেস মূল মাথায় আপনাকে বসিয়ে দেওয়া হবে। আপনার সুন্দরী মহিলা লাগবে, স্ত্রী হিসাবে আপনাকে দিয়ে দেওয়া হবে। নবী নিয়েছিল, নবীর অত্যাচার হয়েছে, টর্চার হয়েছে, সমাজের মানুষেরা বয়কট করেছে নবীকে। আমাদের নবী তারপরেও এক কথা বলে দিয়েছিলেন, এসব তো সামান্য বিষয়, যদি আমার ডান হাতে আকাশের সূর্যটাকে যদি দাও, আর বাম হাতে যদি আসমানের সুন্দর চাঁদকেও যদি নামিয়ে আমার দুই হাতে দুটো ধরিয়ে দাও, তারপরেও আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যে দায়িত্ব আল্লাহর কাছ থেকে পেয়েছি,
সেই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ নড়ব না। নবীকে মারার পরিকল্পনা করলেন, মদিনায় গেলেন, সেখানেও শান্তি নেই, সেখানেও এই মক্কার মানুষেরা মারতে গিয়েছে, তারপরেও মোকাবেলা, নবীর দাঁত ভেঙে গেছে, তারপরেও নবী ছাড়ে, নবীরা ভয় করা যখন দেখলো পরিকল্পনা করলো যে এই মুসা আলাইহিস সালাম যে হারে মানুষকে বোঝাচ্ছে আমার বিপক্ষে, তাতে করে আমার সম্পর্কই না চলে যায়, শেষ বুঝিও তো হচ্ছে না, এটা কাজ করতে হবে, তাতে অন্ধকারে একেবারে শেষ করে দিতে হবে। মুসার অনুসারী যারা সবাইকে এখানেই এই মিশরে শেষ করে দিতে হবে। পরিকল্পনা হলো, গ্রুপিং হয়ে গেছে, জানে না এরকম মারাত্মক জঘন্য এক পরিকল্পনা করেছে, এই খবর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল চলে যাও, আমার নবী মুসা আলাইহিস সালাম মিশরে ভূমিতে রয়েছে, আমার নবী মুসা আলাইহিস সালাম আমি আল্লাহ আমার প্রতি মানুষকে ডাকছে, যারা আমার মোকাবেলায় যারা আমার শত্রু দুনিয়া রয়েছে, তাদের মোকাবেলায় মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছে, যারা মুসা আলাইহিস সালামের বিরোধী তৎকালীন মিশরের যে ফেরাউন আমার নবী মুসাকে তারা মারার চক্রান্ত করে নিয়েছে, মুসার সঙ্গে মুসার অনুসারী যারা রয়েছে সকলকে মারার চক্রান্ত করেছে। এখন এই তুমি মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও, গিয়ে তাকে সংবাদ দাও যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে আমার নবী মুসা আলাইহিস সালাম যেন আজকে এই রাতের বেলাতে সে এবং তার রয়েছে সবাইকে নিয়ে যেন রাতের অন্ধকারে মিশর ছেড়ে যেন তারা মাদায়েনের দিকে সফর করে চলে যায়। এসে গেছে, এসে নবীকে বললেন আলাইহিস সালামকে বললেন, ভাই আপনি আর আপনার হাতে সময় নেই, আপনি রেডি হয়ে যান। আলাইহিস সালাম বললেন, কেন ভাই কি সমস্যা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ জানিয়েছে যে আপনি যে ফেরাউনের মোকাবেলায় দাঁড়িয়ে অস্বীকার করেছেন, আর এই মানুষকে যে ফেরাউনের বিপক্ষে আল্লাহর পক্ষে যে আপনি মানুষকে ডাকছেন, এটা ফেরাউনের আজকে রাতের বেলায় আপনার সহ আপনার যত অনুসারী আছে সবাইকেই সঙ্গে নিশ্চিন্ন করে দেবে। আল্লাহ রাতের বেলা আপনার অনুসারীদের নিয়ে সবাইকে নিয়ে চলে যাবে, এটা আল্লাহ সব মতে জানিয়ে দিলেন যে এরকম অবস্থা আজকে রাতের বেলা কিন্তু সবাই বেরিয়ে চলে যাবো, কারণ আমরা পরিকল্পনা করতে আমাদের মিলে একেবারে ফেরাউনের যত শত্রু আমরা আছি সবাইকে নিশ্চিন্ত করে দেবে। তাই আজকে রাতের বেলা সবাই রেডি হয়ে রয়েছে, সকাল রাত্রেবেলা গুছিয়ে নিয়ে চলে গেছে মাদায়েনের দিকে। ও পরিকল্পনা করেছিল যে আজকে রাতের বেলা মুসা আলাইহিস সালামের বাড়ি আঘাত হবে, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন এবং তার উম্মতের উপরে আক্রমণ হবে। সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে, তাতে অন্ধকার বলা নয় খবর নাই, তাতে অন্ধকার বের হওয়া শুরু হয়েছে, কাউকে কোনো সুযোগ নাই, যে বাড়ি যায় সে বাড়ি গিয়ে কেউ এইটা মুসলমান উম্মতের বাড়ি না, দরজা ভেঙে দেখছে সেখানে না ছেলে আছে না যে যাই সেই তাকে ঘর ভাঙা, সবাই ফেরাউনের কাছে ফিরে এসেছে, আমি খুঁজে পাইনি, ও বলে আমি খুঁজে পাইনি, ও বলে আমি তো গেলাম দরজা ভাঙলাম, কাউকে পেলাম। বুঝে গেছে যে আমরা যে পরিকল্পনা করেছিলাম এটা ফাঁস হয়ে গেছে।
নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। এখন সেই আল্লাহ যে নিজেকে খোদা বলে দাবি করেছে, ফেরাউন যখন দেখলো যে আমার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে, আমার চোখে ধুলো দিয়ে মুসা এবং তার উম্মতগুলো রাতে অন্ধকারে অন্য কোনো জায়গায় পালিয়ে গিয়েছে, এইটা সকালবেলা টোটাল বিষয়ে নিঃসন্দেহে ছড়িয়ে যাবে যে রাতে অন্ধকারে আজকে মারার পরিকল্পনা ফেরাউন করেছিল। আর সেই রাতের বেলায় মুসা আলাইহিস সালাম তার উম্মতগুলোকে নিয়ে বেরিয়ে চলে গেছেন। ফেরাউন খোদা বলে দাবি করেছে, অথচ ফেরাউন এই এমন খোদা, রাতের বেলা যে মুসা তার উম্মতগুলোকে নিয়ে বেরিয়ে গেছে, এই খবর এই খোদার কাছে এই যদি মানুষের কাছে তো আমি জেওর পাত্র আর হাসি খোয়া খবর। যখন যে মরার সময় হয়, কি বলে মরার সময় হলে তাড়াতাড়ি ছেড়ে গিয়ে বেঁচে যেত। ও দেখছে মান সম্মানের ব্যাপার। সকালবেলা আমি যে খোদা বলে দাবি করেছিলাম, মানুষ আর খোদা বলে মানবে না, আমার যে কোনো মূল্যে আমাকে ওই মুখাকে চাই। এই রাতের বেলাতে তখন গভীর রজনী পার হয়ে শেষ প্রান্তের দিকে পৌঁছে গেছে, তাতে শেষ অংশে তখন সেই সময় বলছে সকালবেলা মানুষ জানতে মুসাকে জবাব সবাই বলল হুজুর সবাই ফেরাউনের চাপ খুঁজে বার করে নিয়ে আসতেই হবে। কোন দিকে গেছে, কোথায় গেছে, কিভাবে জানবে? তৎকালীন জামানাতে সৈন্যবাহিনী ছিল যারা আর কি মানুষ কোথায় যাচ্ছে না যাচ্ছে ট্রাক যারা করে, ওরা তখন তৎকালীন জামানাতে পায়ের চিহ্ন দিতে মানুষ বুঝে নিত যে মানুষ কোন দিকে গেছে। পায়ের চিহ্ন দেখা শুরু হলো আগে, যে পা কোন দিকে গেছে। পা এরকম সোজা মানে এই দক্ষিণে গেছে, এরকম আছে মানে এই উত্তরে গেছে। দেখা গেল বেশ কিছু পা একদিকে উত্তর দিকে চলে গেছে, মিশর থেকে উত্তর দিকে চলে গেছে। এতটাই মুসাকে মারবে, শেষ করে দিতে হবে, মানুষের কাছে মুখ দেখাবেন কিভাবে? ফেরাউন বলল ঠিক আছে, আজকে রাত্রিবেলা যেদিকেই যাক, যেখানেই যাক, সেখান থেকে ধরে আমাকে নিয়ে আসতে হবে না, সেখানেই যাবো। ওর সৈন্য পরিচালনা করে যেখানে পাবো সেখানেই ফেরাউন তার উম্মতগুলোকে, মুসা তার উম্মতগুলোকে সেখানেই আমরা নির্মূল করে দেবো। সৈন্যবাহিনী রেডি হবে, নিয়ে ওদের ঘোড়ার যে গাড়ি ছিল, গাধার যে গাড়ি ছিল, সেই সব গাড়ি নিয়ে পৌঁছে এদিকে প্রায় ভোরের দিকে পূব আকাশে সূর্য কিরণ, পূব আকাশ পরিষ্কার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার উম্মতগুলোকে নিয়ে হাঁটতে 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 সকাল যখন হয়েছে, মুসা আলাইহিস সালাম দেখলেন, উম্মতেরা দেখলো সামনে চওড়া প্রশস্ত এক নদীর সামনে। ফিরে যাও, আমরা অনেক দূর চলে এসেছি, আল্লাহ যদি চাই আমরা ইনশাআল্লাহ এই ফেরাউনের হাত থেকে আল্লাহ পেতে আসি। এখানে সব ঠিক রেখেছে। ওদিকে ফেরাউন বানিয়ে আসছে, আওয়াজ শুনতে পেয়েছে, হঠাৎ একটা বিশাল আওয়াজ, যানবাহনের আওয়াজ, ঘোড়ার আওয়াজ, ঘোড়ার খুরের আওয়াজ পেয়েছে। সবাই পিছন ফিরে দেখে বিশাল এক বাহিনী, দূর থেকে দেখা যাচ্ছে বিশাল এক বাহিনী মুসা আলাইহিস সালামের দিকে ফিরে আসছে। বেশ কিছু পর্যবেক্ষণ করার পরে দেখল যে বাহিনী আসছে সেই বাহিনীটা অন্য কারো নয়, যে ফেরাউনের ভয়ে পালিয়ে এসেছিল, আল্লাহর হুকুমে মিশর ছেড়ে চলে এসেছিল, সেই ফেরাউনই পিছন দিল। এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে সামনে নদী, বিশাল প্রশস্ত নদী, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদুল মুজাদ্দিদের জামান, আওলাদুল মুজাদ্দিদের জামান।
আলহামদুলিল্লাহ ফুরফুরা শরীফ থেকে আমাদের ভাইজান জনায়েদ সিদ্দিকী আল কুরাইশি আওলাদুল জামান তিনি এসে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সহি সালামতে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই তিনি আপনাদের খেদমতে আসবেন। যতক্ষণ না আসে আমি ততক্ষণ আপনাদের খেদমতে যে কথা বলছিলাম সেটা ইনশাআল্লাহ রাখবার চেষ্টা করছি। তো যে কথা বলছিলাম এই যখন অবস্থা সামনে নদী পিছনে পিছনে কি হয় নদীতে ঝাঁপ দিতে হবে নাই আমাদের বাহিনী কি মোকাবেলা করবে রাতের বেলা পুটলি নিয়ে সব বেরিয়ে চলে এসেছে কিছুই করতে নেই। মুসা আলাইহিস সালামের উম্মতেরা মুসা আলাইহিস সালাম এখানে বসেছিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে হাজির হলেন। উম্মতেরা নবীকে সংবাদ দিতে লাগলেন, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি দেখেন আমাদের সম্মুখে যে বিশাল এক প্রশস্ত নদী, আবার পিছন দিকে দিয়ে ফিরআউনের বিশাল বাহিনী ধাওয়া করে আসছে। এই যে পরিস্থিতির মুখোমুখি আমরা হয়ে গিয়েছি, আপনি দয়া করে এখান থেকে কিভাবে নাজাত পাওয়া যেতে পারে, এই বিপদ থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, দয়া করে আমাদেরকে কোনো একটা নাজাতের রাস্তা বলে দিন, কোনো একটা সলিউশন বলে দিন। আপনি আপনার আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চান, যেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে যেন তিনি আমাদের সকলকে নাজাত করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই যে বিপদে পড়ে গেছি আমাকে এই দিকে আসছে, আমি এসেছি আল্লাহ সামনে যেমন বিশাল নদী, এই নদী আমার উম্মতেরা এই কেউ বুড়ো মানুষ, কেউ বাচ্চা, কেউ মহিলা, কেউ বাড়ি পটলা পটলি গুছিয়ে নিয়ে এসেছে। এই যে বিশাল নদী আল্লাহ এর পার হওয়া সম্ভব নয়। আবার যে ফেরাউন পিছন দিক দিয়ে আসছে, আল্লাহ আমাদের তো খালি হাত পা, ওদের সাথে মোকাবেলা করবো কিভাবে? আল্লাহ আপনি একমাত্র ভরসা। আল্লাহ এই বিপদে যে আমরা পড়েছি, সামনে বিপদ পিছনে বিপদ, আল্লাহ এখান থেকে বাঁচার মতন আমাদের তো কোনো পরিকল্পনা আসছে না। বাঁচানোর মালিক আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে নাজাত দিয়ে দিও। নবী নবীর দোয়া প্রবাসে আসে, নবীর দোয়া কখনো নবী দোয়া চাইছেন আর উম্মতেরা পরিস্থিতির মাপছে কি অবস্থা। এক পর্যায়ে যখন কোনো সলিউশন আসছে না, আল্লাহ দরবারে দোয়ায় ব্যস্ত মগ্ন হয়ে রয়েছে, আল্লাহর দিকে তার ধ্যান যে কখন আল্লাহর তরফ থেকে কোনো ওহী নাযিল হবে। উম্মতেরা সামনে দেখছে একেবারে কাছাকাছি স্পষ্ট দেখা যাচ্ছে, আর দু এক মিনিট, 2-4 মিনিট, 5 মিনিটের ভিতরে বা 10 মিনিটের ভিতরে ও বাহিনীর মুখোমুখি আমরা হয়ে একেবারে শেষ হয়ে যাব। এই পরিস্থিতি যখন হয়ে গেছে, তারা মনে মনে ভাবছে মুসার মনে হয় ভুল হয়ে গেছে। খোদা বলে দাবি করেছিল, ওর হাতে হাত দিয়ে থাকতে পারতাম, জি হুজুর করলে থাকতে পারতাম। এই শুনে আজকে এই সামনে নদী পিছনে বাহিনী হয়, নদীতে ঝাঁপ দিয়ে উঠতে হবে, বাহিনীর কাছে কচু কাটা হতে হবে। এই পরিস্থিতিতে কিছু দুর্বল ইমানদার যারা দুর্বল থাকে, হয়তো নতুন ইমান এনেছেন, তার ভিতরে দুর্বলতা রয়েছে, তাদের স্থির হয়ে গেল। মুসা আলাইহিস সালামের ওই উম্মতেরা মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, এসে ওই কথাটা মনে যে কথাটা তারা ধারণ করছিল মুসা নবীকে তারা বলতে লাগলো, ও নবী মুসা আলাইহিস সালাম, আপনার প্রতি যে বিশ্বাস আমরা নিয়ে এসেছিলাম, আপনি আমাদেরকে বলেছিলেন যে এই ফিরআউনকে মারার কোনো দরকার নেই, এক আল্লাহকে তোমরা মানো, এক আল্লাহর প্রতি
তোমরা ভরসা করো। এই ফেরাউনের যে তোমরা ভয় করেছো, ভয় যদি করতে হয় তো এক আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভরসা করো। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ভয় এবং ভরসা করতে পারো, তাহলে এই মিশরের যে ফেরাউনের সাম্রাজ্য, তার ভয় ভীতি, তার জুলুম অত্যাচার থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে নেবেন। ও নবী মুসা, আপনার এই কথা শুনে আল্লাহকে আল্লাহ বলে মেনে, আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি আমরা ভয় ভীতি রেখে আপনার হাতে হাত দিয়ে এনেছিলাম। এবং কি আপনি রাতের বেলা সবাইকে নিয়ে পুটলা পুটলি গুছিয়ে নিয়ে বেরিয়ে আসতে বলেছিলেন। আপনি আল্লাহর উপরে ভরসা করে আমাদেরকে বেরিয়ে আসতে বলেছিলেন। রাতের বেলা নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি, নিজের সাই সম্পত্তিগুলোকে ছেড়ে দিয়ে আপনার এক কথা দিয়ে আমরা তো রাতের বেলাতে বেরিয়ে চলে এসেছিলাম। আজকে বেরিয়ে এসে এই সকালবেলার সামনে বিশাল এক প্রশস্ত নদী, যেখানে ঝাঁপ দিয়ে নিখাত আমাদের জন্ম মৃত্যু রয়েছে। অপরদিকে ফেরাউনের বাহিনী ভীষণ দিক দিয়ে আমাদেরকে ধাওয়া করে আসছে। এরকম পরিস্থিতিতে যদি ফেরাউনের বাহিনীর মুখোমুখি আমরা হই, সেখানেও তো আমরা কচুকাটা হয়ে যাব। আপনি যে আল্লাহর প্রতি ভরসা করে আমাদেরকে আশ্বস্ত করেছেন, সান্ত্বনা দিয়েছেন, বলেছেন আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন। এতটা সময় কেটে গেল, এখন আল্লাহ তরফ থেকে তো কোনো সিদ্ধান্ত আসলো না। তাহলে কি আমরা আপনার উপরে ভরসা করে আপনার কথাকে মেনে নিয়ে এখন মনে হচ্ছে যেন আমরা সব চাইতে বড় ভুল একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আল্লাহ ব্যবস্থা করে দেবে, আল্লাহ কোনো ব্যবস্থা। আল্লাহ নবী সেই চুল পাহাড়ি আল্লাহ বলেছিলেন, আল্লাহ বিশাল সম্রাট, আমি সাধারণ একটা লোক, আল্লাহ আপনি যদি হেফাজত না করেন কিভাবে করবো? আল্লাহ বলেছিলেন মুসা, তোমার চিন্তা নেই, আমি আল্লাহ তোমাকে ফিরআউনের সব ধরনের ষড়যন্ত্র, সব ধরনের কুচক্রান্ত থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাবো। নবী তো আল্লাহ প্রতি অগাধ ভরসা। নবী বিচার দিয়ে উঠলেন। শব্দ ব্যবহার করেছিলেন, চুপ কর, কখনোই সম্ভব নয়। উম্মত এই কথাটা বলছে যে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি, আমরা কিছু মুসা আলাইহিস সালাম রেগে গিয়ে বললেন, কাল্লা, কখনো নয়, তোমরা যেটা ভাবছো সেটা কখনোই নয়। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ওগো আমার উম্মতেরা, মনে রেখে দাও যে আল্লাহর প্রতি তোমরা ভরসা করে এই বাড়ি ঘর ছেড়ে দিয়ে আমার সাথে এই নদীর প্রান্তে এসে পৌঁছেছো, তোমরা কি মনে করেছো সেই আল্লাহ তোমাদের ছেড়ে দিয়ে চলে গেছে? কখনো নয়। সেই আল্লাহ কখনো তোমাদের সাথে ছিলেন, এখন এই মুহূর্তেও আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন। আল্লাহর ভরসা রাখো, আল্লাহর সাথে আছে। সায়াহদিন, খুব শীঘ্রই আল্লাহ কোনো না কোনো একটা নাজাতের রাস্তা বার করে দেবেন। সবার দ্বারা হয় না, যে নবীরা আলাদা লেভেলের, নবীদের লেভেল আলাদা। যখন রোগ দিয়ে উঠেছে, যাদের একটু ইয়ে ছিল যে মুসাকে এ করবো, একেবারে শেষ প্রান্তে কাছাকাছি পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী দোয়া চেয়েছেন, নবীর দোয়া কবুল হবেই। তবে আল্লাহর তরফ থেকে দোয়া কবুল হওয়ার যে ফায়সালা আসে, সেই ফায়সালাটা মাঝে সাথে আল্লাহর অনুমতি আসে, কবুল হয় দোয়া। নবী দোয়া চেয়েছেন, কিন্তু দোয়া নবীদের দোয়া কবুল হয়, সবার দোয়া আল্লাহ বলেছেন কবুল হয়, কিন্তু যে দোয়ার যে প্রতিফল আসে সেটা কিন্তু আপনি যেভাবে চাবেন, আমি যেভাবে চাবো, যেভাবে চাবে সেভাবে কিন্তু নাও আসতে পারে।
প্রতিফল কিভাবে আসবে? আল্লাহ যেভাবে চাইবেন, যখন চাইবেন, সেই সময়ে আপনার দোয়ার প্রতিফল আপনার কাছে পৌঁছে। এই জন্য যারা ইসলামের পণ্ডিত, যারা ইসলামের বড় বড় আলেম, তারা বলেছেন দোয়া কখনো আল্লাহ দরবার থেকে ফেরত আসে না। বান্দা অস্থির হয়ে যায় যে দোয়া চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ এই দাও, সেই দাও, ওই দাও, এই বিপদ থেকে নাজাত দাও, এই বিপদ থেকে নাজাত দাও। কিছু সময় দেখা যায় যে আমরা যা চেয়েছি পাইনি, যা আল্লাহর কাছ থেকে নাজাত চেয়েছি বাঁচার জন্য, সেটা থেকে তৎক্ষণিক দেখা গেছে সঙ্গে সঙ্গে যেটা চেয়েছি পাইনি। তার মানে এই নয় যে আমার দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কবুল হয়, তবে আল্লাহ আল্লাহ ঠিক যখন আপনার জন্য বেটার হবে, সেই সময় আল্লাহ আপনাকে দেবে। আমাদের নবী কত দোয়া চেয়েছেন আল্লাহর কাছে, নবী হাত তুলে তো সঙ্গে সঙ্গে যে হয়েছে না। হ্যাঁ, আমাদের নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল, নবী কোন দিকে নামাজ পড়তে জানেন? এখানে হাদিসে আছে উমরায় গেছেন, আছে মক্কা শরীফে, মদিনা শরীফে কোন দিকে ফিরে নামাজ পড়া যাবে? আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? পশ্চিমে। মদিনার মানুষরা আমরা কেন পশ্চিমে ফিরে নামাজ পড়ি? কারণ কাবা ঘর পশ্চিমে আছে না। মদিনা শরীফ থেকে কাবা ঘর হচ্ছে দক্ষিণ। মদিনার মানুষরা নামাজ পড়ে দক্ষিণ দিকে, পশ্চিম দিকে ফিরে নয়। কিন্তু পশ্চিম আমাদের কেবলা নয়, যেহেতু কাবা হলো আমাদের কেবলা, কাবা পশ্চিমে আছে বলে আমরা পশ্চিমে ফিরে নামাজ পড়ি। মদিনা শরীফের মানুষেরা ওদের কাবা কেবলা হচ্ছে দক্ষিণ দিকে, মদিনার মানুষেরা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। নবী যখন মদিনায় গিয়েছিলেন তখন মক্কা শরীফ কেবলা ছিল না, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম যেটা বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম জীবনে উনি লিখে নামাজ পড়েছিলেন। এমনকি মদিনায় গিয়েও নবী ওদিকে যে নামাজ পড়েছেন, আল্লাহর কাছে সবসময় দোয়া চাইতেন, আমি সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ব। মক্কা কাবা শরীফ, আমি মক্কার মানুষ, কাবা আমার জন্মভূমিতে, এই কাবা ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি, এই কাবা ইসমাঈল আলাইহিস সালামের হাতে তৈরি। আল্লাহ এই কাবাকে তুমি আমাদের কিবলা বানিয়ে দাও, এই কাবাকে তুমি আমাদের কিবলা বানিয়ে দাও। নবী মদিনা শরীফে যাওয়ার পর থেকে সবসময় দোয়া চাইতেন, দিকে ফিরে কখন জিবরাইল আলাইহিস সালাম, কখন জিবরাইল আলাইহিস সালাম নামাজে যেতেন, নামাজে যাওয়ার আগে একদম আল্লাহ কিবলাটা কাবার দিকে করে দেন। এই উত্তর দিকে ফিরে নামাজ পড়ছি, মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ছিল উত্তর দিকে, উত্তর দিকে ফিরে নামাজ পড়ছি, আল্লাহ তুমি কাবাকে কিবলা বানিয়ে দাও, দক্ষিণ দিকে ফিরে নামাজ চাইতেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 18টা মাস, 1.5 বছর, 1.5 বছর নবী মনের ভিতরে এই আশা পোষণ করতেন যে আল্লাহ তরফ থেকে কখন আমার প্রতি ওহী নাযিল হবে, আল্লাহ কখন বলবে যে আমি মুহাম্মদ তুমি এবার থেকে কাবার দিকে নামাজ পড়ো, আমার দোয়া চাইতে। নবী নামাজে দাঁড়িয়েছেন, মদিনা শরীফের একটা জায়গা, একটা গোত্রে, সেখানকার একটা মসজিদে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। আসরের ওয়াক্তে আসরের নামাজ পড়ছিলেন। দূরে কাছে নামাজ হয়েছে, কোন দিকে ফিরে পড়ছিল? উত্তর দিকে ফিরে। মসজিদে, সেই মসজিদে উত্তর দিকে ফিরে আল্লাহ নবী নামাজ পড়ছিলেন। 18 মাস ধরে মনে বাসনা নিজের মনে রেখেছেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, নামাজে যেতেন, যাওয়ার আগে একবার করে আকাশের দিকে তাকাতেন, যদি আল্লাহ তরফ থেকে ওহী নাযিল হয়, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়, এসে যদি বলে মুহাম্মদ এই ওয়াক্তের নামাজ আর উত্তর দিকে ফিরে পড়ার দরকার নেই, তুমি দক্ষিণ দিকে কিবলা কাবার দিকে ফিরে পড়ো। নবী নামাজে দাঁড়িয়েছেন, দূরে কাছে নামাজ হয়েছে,
হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু উপরে ওহী নাযিল হওয়া শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ এসেছে قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام আল্লাহ পাকের ওহী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী, আমি তোমাকে দেখি قد نرى تقلب وجهك في السماء। ও নবী, আমি তোমাকে দেখি বারবারই আমি আল্লাহ আসমানের দিকে তুমি বারবারই তাকিয়ে থাকো, বারবার তোমার মুখটাকে আসমানের দিকে তুমি তাকাও। ও নবী, আমি তোমাকে বলে দিলাম ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আমি আল্লাহ তোমার মনের বাসনা, তোমার যে দোয়া আমি আল্লাহ বৃথা দিইনি। তোমার মনের বাসনা কি আমি আল্লাহ সবচেয়ে ভালো জানি। নবী, তুমি যে কাবার দিকে ফিরে নামাজ আদায় করার মনোবাসনা নিয়ে তুমি থাকো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিই ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আজ থেকে তুমি সেই কাবার দিকে ফিরে তোমার নামাজগুলো আদায় করবে। আজ তোমার উত্তর দিকে ফিরে নামাজ পড়া কখন নামাজ নামাজে নবীর উপরে ওহী নাযিল হয়ে গেছে। আমাদের নবী 18টা মাস মনের এই ইচ্ছা বাসনা নিয়ে তিনি লালন করছিলেন যে কবে কিবলা পরিবর্তন হবে। ব্যাস নবী যখনই ওই দুরেকাত নামাজ হয়েছে, আল্লাহ নবী এতটাই উদ্গ্রীব ছিলেন, নবী আর অপেক্ষা করতে পারলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অপেক্ষা নাই, নামাজে দাঁড়িয়ে রয়েছি, নবী আর কোন সময় নিলেন না। নবী ওই দুরেকাত যা হয়েছে 3 রাকাতের মাথায় যখন ওই ওহী নাযিল হয়ে গেছে, নবী আমার ওই সাথে সাথে ওহী শেষ, রাসূলুল্লাহ নিজের উত্তর দিক থেকে ঘুরিয়ে কাবা দক্ষিণ দিকে ঘুরিয়ে নামাজ পড়া শুরু করে দিলেন। পরবর্তী দুরেকাত রাসূলুল্লাহ কাবার দিকে ফিরে পড়লেন। যে মদিনা শরীফে এখন সেই মসজিদ আছে, মদিনা শরীফে যে মসজিদে আল্লাহর নবী এই একই নামাজে দুই দিকে ফিরে নামাজ পড়েছেন, একটা উত্তর আর দক্ষিণে, সেই মসজিদে আজও একটা উত্তর দিকে মিনার আছে মিম্বার, আর একটা দক্ষিণ দিকে মিম্বার আছে। এই মসজিদ কেবল আলাই মসজিদে কিবলাতে দুটো কিবলা। তো এই আল্লাহর ইচ্ছা, যদি নবীর মদিনায় গিয়ে সঙ্গে সঙ্গে যদি চেঞ্জ হয়ে যেত, 2-4 দিন 5 দিন নামাজ পড়ে যদি চেঞ্জ হয়ে যেত, মুফাসসিরিনরা বলেছেন তাহলে সমস্যা হতো কি, মদিনার ইহুদিরা নবীর উপরে মানে প্রভাব বিস্তার করতো, মানুষকে ভুল বোঝাতো যে একটা বছর নবীকে মদিনায় রেখে দিয়েছেন আল্লাহ, মদিনা এখন রাসূলুল্লাহ চেনা পরিচিত একটা জায়গা হয়ে গেছে, অনেক মানুষ এখন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে উম্মত হয়ে গেছে। এখন পরিস্থিতি একেবারে ইসলামের অনুকূলে। এখন ইহুদিরা যাই করুক না কেন, যতই তারা প্রপাগান্ডা চালাক না কেন, নবীর বিরুদ্ধে প্রচারণা চালাক না কেন, এখন আর নবীকে তারা নিতে উঠতে পারবে না। এটাই উপযুক্ত সময়। তাই আল্লাহ 1.5 বছর পরে নবীর মনের ইচ্ছাকে পূরণ করে কিবলাকে পরিবর্তন করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কখন দেবেন এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। মুসার উম্মতেরাও পেরেশান, আল্লাহ সময় একেবারে শেষ সময় যখন আল্লাহ দেখলেন যে এইবারে যে সময়টা, এই সময়টা থেকে যদি আমি নিতে পারি, তাহলে ফেরাউন এবং ফেরাউনের যত গোষ্ঠী এসেছে আমি আল্লাহ সবাইকে পাকড়াও করে নিশ্চিহ্ন করে দিতে পারবো, নির্মূল করে দিতে পারবো। এটাই শেষ সময়। এই জন্য আল্লাহ নবী আসা শুরু করেন। তখন উম্মতেরা নবীকে বারবার বলছিলেন, আল্লাহ অপেক্ষায় ছিলেন যে টাইমটা কি হবে। وأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। কোরআন শরীফে সেদিন আল্লাহ যে ওহী নাযিল করেছিলেন, সেই কথাটা কোরআন শরীফে আল্লাহ
রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ ওহী নাযিল করেছেন আপনার উপরে, আল্লাহ জেনে নিয়েছেন। প্রিয় ভাইরা আমার, মুরব্বিয়ানেরা, মুসা আলাইহিস সালামের কাছে সবসময় একখানা লাঠি থাকতো। মুসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়ে নিজের ছাগলগুলোকে তিনি চড়াতেন, তিনি মেষ চড়াতেন, কিনারা সর্বদা একখানা লাঠি থাকতো। সেই সময়েও মুসা আলাইহিস সালামের কাছে সেই লাঠিখানা ছিল। ওই লাঠিখানাকে লক্ষ্য করে মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করে দিয়ে বললেন, ওয়াওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর। আল্লাহ বললেন, ও নবী মুসা, তোমার হাতে যে লাঠিখানা রয়েছে, আমি আল্লাহ তোমাকে জানাচ্ছি, এই লাঠিখানা দিয়ে ইদরিব বিআসাকাল বাহর, এখন তোমার সম্মুখে যে নদীখানা রয়েছে, প্রশস্ত যে নদীখানা রয়েছে, এই লাঠিটা দিয়ে তোমার ওই নদীর উপরে তুমি আঘাত হানো। তোমার এই আঘাত যখনই হানবে, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, তুমি যখনই লাঠি হানবে, আমি আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য ওই নদীর ভিতর দিয়ে প্রশস্ত রাস্তা বার করে দেব। সুবহানাল্লাহ।